সুমি, তোমরা মামি অনেক ভালো। আমি একটি জাদুর আপেল গাছ। আরে শেফালি, আপেল কিনতে এসেছিস তাও আবার বাকিতে? আমি বাকিতে আপেল বিক্রি করি না। আগে 100 টাকা নিয়ে আয়, তারপর আপেল নিয়ে যাবি। যত সব আপদ চলে আসে আমার দোকানে। সুমি, আমি বাজারে যাচ্ছি। গড়ে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাকিস, আমি তোর জন্য বাজার থেকে চকলেট নিয়ে আসবো, কেমন? মা, ও মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। না রে সুমি, তোকে নিয়ে যাব না। তুই গেলেই বলবি এটা কিনে দাও, ওটা কিনে দাও, সবসময় শুধু বায়না করিস। না মা, আমি কিছুই খেতে চাইবো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, আমি আর কিছুই চাইবো না। তবুও তুমি আমাকে নিয়ে চলো মা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিন্তু কোনো বাড়তি টাকা নেই। তুই কিন্তু কোনো কিছুই খেতে চাইবি না। চল তবে, আর দেরি করিস না, এসে আবার আমার সব বাড়ির কাজ করতে হবে। মা দেখো দেখো, বাঘ মামা কত সুন্দর আপেল বিক্রি করছে। আপেলগুলো দেখতে কত সুন্দর, তাই না মা? আরে সুমি, আপেলগুলো দেখতে অনেক সুন্দর। তাহলে আমাকে একটা আপেল কিনে দিবে? দেখো না মা, ওই আপেলগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আমার যে ক্ষুধাও পেয়েছে। তুমি একটা আপেল কিনে দাও না মা, আমার আর চকলেট কিনে দিতে হবে না। তার পরিবর্তে তুমি আমাকে এই আপেলটি কিনে দাও। সুমি, এজন্যই তো বলেছিলাম যে তোর বাজারে আসতে হবে না। আমি এত টাকা কোথায় পাবো বল? একটা আপেলের অনেক দাম, আমার কাছে তো এত টাকা নেই রে মা। বাঘ মামা, আপনার দোকানের আপেলগুলো দেখতে অনেক সুন্দর। একটা আপেলের দাম কত করে? তুমি কি একটা আপেল নিতে চাও? একটা আপেলের দাম 100 টাকা পড়বে। মামা, আমাকে একটা আপেল বাকিতে দিবেন? 2-3 দিন পরে সে আমি ঠিক আপনার টাকা দিয়ে যাব। মেয়েটা যে খুব বায়না করছে। আরে শেফালি, আপেল কিনতে এসেছিস তাও আবার বাকিতে? আমি বাকিতে আপেল বিক্রি করি না। আগে 100 টাকা নিয়ে আয়, তারপর আপেল নিয়ে যাবি। যত সব আপদ চলে আসে আমার দোকানে। একটি আপেলই তো বাকিতে চেয়েছি মামা। আমার স্বামী বেঁচে থাকতে তো তোমাদের অনেক উপকার করেছে। তোর জন্য তো আমি আমার ব্যবসার ক্ষতি করতে পারি না। তুই যা এখান থেকে, আমি বাকিতে কোনো আপেল বিক্রি করব না। আচ্ছা ঠিক আছে, আপনার আপেল আমাকে দিতে হবে না। চল মিনা, আমরা বাড়িতে যাই। নুরি, এই নুরি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন? চল আমরা এখন মাঠে গিয়ে খেলা করি। না রে সুমি, আমি এখন খেলা করব না। আমার মা ঘরের পিছনে আমাদের আপেল গাছ থেকে আপেল পাড়ছে, তাই আমাকেও সাহায্য করতে বলেছে। ও, তোদের আপেল গাছে আপেল ধরেছে? আমিও তোর সাথে যাবো রে। তোর মাকে আপেল পাড়তে সাহায্য করব, যদি তোর মা আমাকে একটা আপেল খেতে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি আপেল পাড়া শেষ হয়ে গেছে? আমাকে একটা আপেল খেতে দাও না মা। দেখো, আমি সুমিকেও সাথে নিয়ে এসেছি, ওকে একটা আপেল দাও না মা। আজকে আমি আর আপেল পারবো না। আর তুই সুমিকে আপেল দেওয়ার কথা বলছিস? ওদের মতো গরিবদের নিয়ে আর পারি না। এখনই চলে যায় এখান থেকে, আর আমার মেয়ের সাথেও কখনো মিশবি না। মা, আমাদের কাছে তো কত আপেল, সুমিকে একটা আপেল দিয়ে দিলে কি এমন হবে? ও তো অনেক গরিব, আপেল কেনার টাকা কোথায় পাবে বলো? ওকে একটা আপেল দিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে নুরি, তুই যখন এত করে বলছিস। এই সুমি, আমার পায়ের কাছে একটা আপেল দেখছিস? এই আপেলটা কিছু অংশ পচে গেছে। এটা নিয়ে যা, বাড়ি গিয়ে পচা অংশ বাদ দিয়ে যদি ভালো বের হয়, তখন সেই অংশটুকু তুই খাস। এখন চলে যা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই আপেল নিয়ে বাড়ি যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। মা, এই দেখো, নুরি দিদির মা আমাকে এই আপেলটা দিয়েছে। এর কিছুটা অংশ পচা, ভালো অংশ বের হলে আমি মজা করে খাবো। তাড়াতাড়ি কেটে দাও তো মা। সুমি, তুই এই পচা আপেল কেন নিয়ে এলি? আর বাবি তোকে এই পচা আপেল দিয়েছে? এক্ষুনি এটি ফেলে দে। বাবা, এই আপেলের তো পুরোটা নষ্ট হয়নি, এর অর্ধেক অংশ তো খাওয়া যাবে। তুমি আমাকে ওইটুকুই দাও না মা। জেদ করিস না সুমি, এই পচা আপেল খেলে তোর পেটের অসুখ হবে, তখন ডাক্তার এসে তোকে ইনজেকশন দিবে। তুই পচা আপেলটা ফেলে দে মা। আচ্ছা মা, আমার আবার ডাক্তার ইনজেকশনের খুব ভয় লাগে। আমি এই পচা আপেলটাকে অসুস্থ হতে চাই না। তোমার কাছে যখন টাকা হবে, তুমি তখন আমাকে ভালো আপেল কিনে দিও। এই আপেলটা তাহলে আমি এই পুকুরে ফেলে দিচ্ছি। মা, ও মা, শীঘ্রই এসো। আমাদের পুকুরে এত বড় আপেল গাছ কোথা থেকে এলো?
এ কি? আরে আরে, আমাদের পুকুরে এত বড় একটা আপেল গাছ হয়েছে। কালকে যে পচা আপেলটি ফেলেছিলাম, হয়তো সেখান থেকে এত বড় আপেল গাছটি হয়েছে। সুমি, তোমরা মামি অনেক ভালো। আমি একটি জাদুর আপেল গাছ। কালকে যে পচা আপেলটি তোমরা পুকুরে ফেলেছিলে, সেটি একটি জাদুর আপেল ছিল। সেই আপেল থেকে আমি হয়েছি। তুমি জাদুর আপেল গাছ? এখন থেকে এই গাছের সব আপেল তোমাদের। তোমরা এখন ইচ্ছে মতো এই গাছ থেকে যখন খুশি আপেল খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে। এই আপেল বিক্রি করে তোমরা তোমাদের সংসারের অভাব দূর করতে পারবে। এই গাছের আপেল কখনোই শেষ হবে না। জাদুর আপেল গাছ, তুমি সত্যি বলছো? তুমি আমাদের সাহায্য করবে? তুমি অনেক ভালো। অবশেষে আমার মেয়ের ইচ্ছে পূরণ হলো। কি মজা, কি মজা! আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এই আপেল বিক্রি করে আমরা অনেক রকমের খাবার খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম বন্ধু। আজকে থেকে আমাদের আর কোনো দুঃখ নেই।